ইলেকশন যদি এটি নিয়ে আলোচনা আমরা করি ডাকসু নিয়ে, দেখেন ছাত্র শিবির কিন্তু পাল্টাইছে। ছাত্র শিবিরের কিন্তু একটা ইমেজ ছিল আমাদের সোসাইটিতে, অনেকের কাছে একটা নেগেটিভ ইমেজ ছিল ছাত্র শিবিরের। আমরা বিভিন্ন সময় আগে যেগুলি শুনতাম আর কি। কিন্তু ছাত্র শিবির আমার কাছে যেটা মনে হয়েছে, এই ঢাকা ইউনিভার্সিটি যে ছাত্র শিবির জিতছে এবার ইলেকশনে, এদের মধ্যে একটা আমার কাছে মনে হচ্ছে এটা ওয়েলফেয়ার পলিটিক্স তারা করতেছে। মানে কেবলমাত্র মানে দল বলছে যেটা ওইটাই করবো তা না, তারা স্টুডেন্টদের জন্য কিছু একটা করতেছে, কিছু একটা করার চেষ্টা করতেছে, যাতে নাকি স্টুডেন্টরা মনে করে যে এই লোকগুলো আমাদের স্বার্থটা চিন্তা করে, আমাদের সুবিধা অসুবিধা নিয়ে ভাবে। এই যে ওয়েলফেয়ার পলিটিক্স যেটা করতেছে, আমি মনে করি এটা আসলে শিখতে হবে, এটা আসলে মানতে হবে, এটা আসলে নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে হবে। কেবল ছাত্র সংগঠনই না, আমাদের জাতীয় পর্যায়েও যে দলগুলো আছে তাদেরকে ওই চিন্তাটা করতে হবে। যে এখন হয় কি, আমাদের দেশে সাধারণ মানুষ কিন্তু মেনেই নিয়েছিল এতদিন যে আমরা যে ভোট দেব, ভোট দেওয়ার পরে আমরা আর কেউ না, আমাদের কাজ হবে খেলে মাঝে মাঝে তাদের সামনে যে জিন্দাবাদ বলা আর স্লোগান দেওয়া, এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। জিন্দাবাদ বলবে, এক প্যাকেট বিরিয়ানি দিবে, খেয়ে চলে আসবো। কিন্তু সেই পলিটিক্সটার মধ্যে একটা প্রশ্ন এখন এই ঘটনা কিন্তু ঘটিয়ে দিয়েছে যে না, আপনাকে ভোটারকে খুশি করে আপনাকে ক্ষমতায় আসতে হবে। মানে আপনাকে ভোট দিয়ে জনগণ ধন্য হবে না, জনগণকে খুশি করে ধন্য করে আপনাকে ভোট আদায় করতে হবে। যদি আপনি সেই পলিটিক্স করতে পারেন তাহলে করবেন। ওই যে মাঝে মাঝে এক সময় একটা জোক ছিল, যদি ক্লাসে যে ফার্স্ট বয় হয় সে ডাক্তার ইঞ্জিনিয়ার, ফার্স্ট সেকেন্ডার বা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এভাবে নামতে নামতে যে একদম ফেল করে সে পলিটিক্যাল লিডার হয় এবং মন্ত্রী হয় এবং বাদ বাকি সবাইকে সে চালায়। আমার মনে হয় ওই ধারাই বোধহয় এখন চেঞ্জ আসবে। কারণ এখানেও আমরা দেখলাম ডাকসুতেও যে মেধাবী স্টুডেন্ট যারা, তারাই কিন্তু এই নির্বাচনে ভালো করলো। এখানে একটা স্বতন্ত্র একটা ছেলে সভাপতি পোস্টে, মানে আপনার মানে ভিপি পোস্টে, শামীম হোসেন, সে কিন্তু খুবই আলোচনায় আসছিল, কিন্তু প্রায় 38 না 34 ভোট পাইছে। এটা কিন্তু একদম কম না। অত আরো বড় প্লেয়ার আপনার যে মেঘবলের সঙ্গে যিনি ভিপি যাচ্ছিলেন উনি তো 100 পার নাই, ইমি নাকি যেন নাম, 68 ভোট পাইছে, 18 ভোট পাইছে, 68 ভোট। তাহলে তো এখন তার তো একটা পার্টি ছিল, তার একটা প্যানেল ছিল। এখন যদি তার সবগুলি হলের যে প্যানেল সবাই যদি ভোট দেয় তাও তো অনেক ভোট হয়। তো মানে তার প্যানেলই তাকে ভোট দেয় নাই, আর এই ছেলে শামীম হোসেন তাদের কোনো প্যানেল নাই। কিন্তু আপনি যেভাবে ব্যাখ্যা করছেন, কিন্তু যেটা অনেকেই বলছিল যে এটি বিএনপির জন্য বড় ধাক্কা, বিএনপিকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। আপনি যদিও বিএনপির প্রতিনিধিত্ব করছেন না, তারপরে আপনার কাছে একটু ব্যাখ্যাটা জানতে চাই। কিন্তু বিএনপি ডাকসু নির্বাচনে হারার পরে, তাদের ছাত্র সংগঠন হারার পরে যে ধরনের ন্যারেটিভগুলো দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বা গণমাধ্যমে বলছেন যে তলে তলে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবির আতাত করেছে, এই কারণে এই হয়েছে নানা রকম, তাহলে কি বিএনপি ডাকসু নির্বাচনকে বুঝতে ভুল করছে বা ডাকসু নির্বাচনটাকে ভুলভাবে ব্যাখ্যা করছে? বিএনপি হলে ডাকসু নির্বাচন না, বিএনপি জাতীয় নির্বাচনটা ঠিক মতো বুঝতে পারছে কিনা আমার সন্দেহ আছে। জাতীয় পর্যায়ে যে রাজনীতি সেটাও তারা ঠিক মতো বুঝতে পারছে কিনা আমার সন্দেহ হচ্ছে। দেখেন যে ঘটনা ঘটছে ডাকসুতে, বিএনপির সেন্ট্রাল লিডার যে আজকে দেখলাম জাহিদ ভাই বলতেছে, উনি তো স্থায়ী কমিটির মেম্বার একজন। আবার দেখলাম যুবদলের সভাপতি মুন্না, উনিও বলতেছেন যে মনে বলতেছে এটা নাকি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে হার মানাইছে। ঠিক আছে, এই যেটা জাহিদ হোসেন উনিও বলতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়েছে। ভাই একটা এক্সাম্পল দেন না, একটা উদাহরণ দেন না আমাদেরকে, দেখি যে কিসের উপর ভিত্তি করে আপনি বলতেছেন ভাই ইলেকশনে হারছেন। স্বীকার করেন না কেন? এই যে স্বীকার না করার মানসিকতা, এইটা কিন্তু আগামীতে আরো বড় বড় পরাজয়কে ইনভাইট করে। স্বীকার করেন, হারতেই পারেন আপনি, আপনার স্ট্র্যাটেজিতে ভুল ছিল, আপনি শিক্ষা নেন। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করছে, হ্যাঁ করছে, আপনি করতে পারলেন না কেন? যারা আওয়ামী লীগের ভোটার, ওটা ভোট না, ওটা তো ভোট। আপনি বলেন যে আমি বিএনপি, আমি 1 ভোট দেবো, আমি বিএনপি বিরাট নেতা, জন আবি দিব না, তার 1 ভোট। সাদিক কায়েমের ভোট কটা? একটা। আর ওখানে যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরও তো 1 ভোট। তো ওই ভোটকে আপনি গণেন নাই কেন? এটা তো ইলেকশন, এখানে আপনার স্ট্র্যাটেজিটা কি ছিল? ওই ভোটটা আপনি আপনার অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করেন নাই কেন? তাকে আপনি বাদ দিছেন কেন? তো আপনি তো স্ট্র্যাটেজিক্যালি হারিয়ে গেছেন এদের কাছে। ভাই এখন এটা যদি আপনি হাইরাইট যদি বলেন ইলেকশনে যে আপনি ফুটবল খেলায় হারছেন, মাঠ উঁচা নিচা ছিল, আমাদের দিকে মাঠটা একটু ঢালু ছিল, বল মারলে এখানে চলে আসে, বাতাস আমাদের দিকে ছিল, এই জন্য বল অনুকূলে বল চলে আসছে। ভাই এগুলি বলে তো লাভ নাই।
এগুলি বললে কী হবে জানেন, এগুলি বললে যেটা হবে, যখন সিনিয়র নেতারা এগুলি বলে তখন এখান থেকে কিন্তু জুনিয়র যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু এই শিক্ষাটা নেয় যে এরকম মানে মুখের উপর অস্বীকার করতে হবে। অস্বীকার করলে কী হলো, তার মানে তারা এই ডাকসুর বর্তমান ভিপিজিএসসি তারা মানতেছে না, কারণ ওরা তাহলে ইঞ্জিনিয়ারিং করে আসছে, তাহলে কী হবে, মারামারি করবেন আপনি? তো সে একই জিনিস, তাহলে তো পোলাপান ডিসিশন ঠিক আছে। তো এখন এইগুলি শুনেন, আমি বলি স্টেট, আমি আপনি বটম লাইনটা বলি, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা জিতছে তাদেরকে ভোট দিয়ে জিতাইছে। এই ভোটটা আপনারা সংগ্রহ করতে পারেন নাই, আপনারা ভুল করছেন। কি ভুল করছেন? এই আত্ম উপলব্ধি যদি আপনার চেষ্টা না, আত্মসমালোচনা না করেন যে কেন আমি হারলাম, তাহলে বলতে হবে আপনারা ভাই এখনো সে গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছেন, এখন আপনারা গতানুগতিক পলিটিক্স করতেছেন। এখান থেকে বেরিয়ে আসতে আপনাকে আত্মসমালোচনা করতে হবে। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের নামে তো কোনো প্যানেল ছিল না, একটা ছাত্র ঐক্য নামে একটা প্যানেল ছিল, সেই প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী, এই প্যানেলে তারা জিতেছে বা জয়ী হয়েছে এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এবং এই প্যানেলটার চরিত্র যদি আমি বলি, যে এই প্যানেলে নন হিজাবি নারী শিক্ষার্থী ছিলেন, তারপরে অন্য ধর্মের শিক্ষার্থীও ছিলেন, মোটামুটি একটা সার্বজনীন প্যানেলই বলা চলে। যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবিরের প্যানেলের কথাই যদি বলি, বা ছাত্র শিবিরের প্যানেল দিয়ে যদি বলি, এই যে চরিত্র প্যানেলের, এটি আপনারা জাতীয় রাজনীতিতে জামাত সেটিকে অ্যাপ্লাই করবে কিনা? ধন্যবাদ আপনাকে এবং মাসুদ কামাল ভাইকেও ধন্যবাদ জানাই। দেখেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে হয়েছে, ছাত্র শিবির ওয়েলকাম করেছে, ছাত্র শিবিরের সাথেই এসেছে এবং সবাইকে ওন করার স্বার্থেই এই জোটের একটা ভিন্ন নাম, কোনো দলীয় নাম এখানে ইউজ করা হয় নাই। 2 নম্বর কথা হচ্ছে যে এখানে সবাইকে স্থান দেওয়া হয়েছে, আপনার বক্তব্যের ভিতরে এসেছে, ধর্ম বর্ণের সবাইকে দেয়া হয়েছে। আপনি দেখেন যে এদের অধিকাংশই কিন্তু মেধাবী ছিল, ভাই একটু আগেই সেটা বলেছেন। আমাদের যে এজিএস প্রার্থী মহিউদ্দিন মহি, সে তো ব্রিলিয়ান্ট রেজাল্ট তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং অন্য সবারই ব্রিলিয়ান্ট হিস্ট্রি আছে রেজাল্টের। এরপরে আমরা নন হিজাবির কথা আপনি বলছেন, দেখেন এই জায়গা থেকে আমরা মেসেজ দিতে চেয়েছি, আমরা বাংলাদেশে আগামী দিনে একটা সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, গোত্র সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, এবং সেই জায়গায় ইসলাম এখানে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কারণ ইসলাম তার কোনো বিধিবিধান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপরে কখনো চাপিয়ে দেয় না। আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই জমিনে কিন্তু সকল ধরনের মানুষের বসবাস, এবং আল্লাহ তাআলা তাদের সবাইকেই কিন্তু তার নিয়ামত, অক্সিজেন, আলো বাতাস সব কিছুই দিচ্ছেন। কেউ আল্লাহকে বিশ্বাস করে তাকেও দিচ্ছেন, যে বিশ্বাস করে না তাকেও কিন্তু দিচ্ছেন। তাহলে যারা এই বাংলাদেশের নাগরিক, সে আমাকে পছন্দ করুক আর না করুক, তাকে কিন্তু আমাকে ওন করতে হবে এবং তাকে নিয়েই এই বাংলাদেশ গড়তে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের যে জোটটা হয়েছে, এই জোটটা ছিল একবারেই সুন্দর একটা কৌশল এবং মানে সময় উপযোগী সিদ্ধান্ত। আর এটা জয়ের পিছনে অনেকগুলো কারণ। আমার যেটা প্রশ্ন ছিল যে আগামীতে তো নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে হোক বা পরে হোক, সেই নির্বাচনেও নন হিজাবি কাউকে আপনারা সামনে আনবেন? এর চেয়েও আরো বেশি চমক আসতে পারে। আমাদের আমিরে জামাত কিন্তু তার বিভিন্ন সময় বক্তব্যের ভিতরে বলেছেন, ডক্টর শফিকুর রহমান, যে প্রয়োজনে ক্লিন ইমেজ, জনগণের সামনে তাদের সৌন্দর্যতা আছে, তাদের নৈতিকতা আছে, এরকম ভিন্ন ধর্মীদেরকেও আমরা সংসদ সদস্য পদে কি করব, প্রতিদ্বন্দ্বিতা করাবো। এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনি যদি খেয়াল করে থাকবেন, দেখবেন যে পঞ্চগড়ে আমাদের একটা কর্মী সম্মেলনে ডিস্ট্রিক্টের, সেখানে কিন্তু আমাদের সাবেক একজন রাজনীতিবিদ, তার মেয়ে কিন্তু সেখানে বক্তব্য দিয়েছেন জামাতের ইয়েতে। কাজে আমরা তো এগুলোকে ওন করতেছি। এদেশের একজন মানে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, একজন কৃষককেও ওন করতে হবে। আবার আমার যে মা এবং বোন জীবিকার তাগিদে গার্মেন্টসে যাচ্ছে, তাকেও আমাকে ওন করতে হবে। এই
পুরো জায়গা থেকে আমাদেরকে বিভিন্ন সময় ইসলাম ফোবিয়া দিয়ে বাইরে রাখা হয়েছিল। আমরা সেটাকে এখন ওভারকাম করতে পেরেছি, যার কারণে দেখেন যে ডাকসুতে নারী ভোট আমাদের লাইনেই এই জোট বেশি পেয়েছে এবং সেটাই ব্যবধান তৈরি করেছে। আর আওয়ামী লীগের সাথে আমাদের যে আদালতের যে প্রশ্নগুলো অনেকেই বলতেছেন, সেটার প্রমাণ তো একটা হলের রেজাল্ট দিয়েই আপনি বুঝতে পারেন। জগন্নাথ হলের রেজাল্টে আমাদের ভিপি পেয়েছেন 10 ভোট, আর ফরহাদ পেয়েছে, জিএস পেয়েছে 5 ভোট। তাহলে রাহাত আর দিন মানে কিছুই পায়নি, এটাই বলা যায়। তাহলে বাকিটা কোথার থেকে এসেছে? এবং কিন্তু যে আপনি যেটা মিন করছেন যে হিন্দু হলেই আওয়ামী লীগ হবে, এটাই তো না, আমি তা বলছি না, আমি তা বলছি না, এবং আমাদের দল তা বলে না। আমার মনে হয় যে এইটা আওয়ামী লীগের ভোটটা বিএনপি ক্যাপচার করার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। কারণ সাধারণ ছাত্ররা, এই জেএনজি, জামাত শিবির বলেন, ছাত্রদল বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, এরকম অন্ধ আনুগত্য করার কোনো মানে জেনারেশন এটা না। এই জেনারেশন তারা রাতকে রাত বলতে পারে, দিনকে দিন করতে পারে, বলতে পারে সাদাকে সাদা বলতে পারে, কালোকে কালো বলতে পারে। এই জন্য এই যে রাজনীতিতে যে নতুন ধারা আপনার এই শিরোনাম, সেই শিরোনামটাই সার্থক হচ্ছে যে এই জেনারেশনের যে সিদ্ধান্ত গ্রহণের যে এক্সক্লুসিভ ওয়েটা তৈরি হয়েছে এবং তারা যে সেটা করতেছে, এটার কারণে আমাদেরকে বদলানোর কোনো বিকল্প নেই, আমাদেরকে বদলাতে হবে। না, আমরা যেটা রাজনীতিতে নতুন ধারার আলোচনার বিষয়টা দিয়েছি এই কারণে যে অনেকেই বলছেন যে আগের যে ট্যাগিং বা চেতনার কথা, ফ্রেমিং করা, এগুলো এখন আর চলবে না, এখন জনকল্যাণমূলক করতে হবে, সেটা করতে হবে। কিন্তু আপনারা কি সেখান থেকে